আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন জানব কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে কী রোগ হয়। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে চাকরির পরীক্ষায়। ভিটামিন এ, ভিটামিন এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এটা মেইনলি তার সঙ্গে দেহ বৃদ্ধি হ্রাস পায়, অর্থাৎ দেহের বৃদ্ধি হ্রাস পায়। আচ্ছা, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। আচ্ছা, তারপরে এরকমও আসতে পারে দেহ বৃদ্ধির হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। কিন্তু মূলত ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এই প্রশ্নটি কিন্তু বারবার আসে বা সচরাচর আসে। যদিও বা ভিটামিন এ এর অভাবজনিত আরও রোগ আছে, কিন্তু এগুলো ছাড়া আর কোনো প্রশ্ন আসে না ইনশাল্লাহ। আচ্ছা, ভিটামিন ডি, ভিটামিন ডির অভাবে রিকেটস রোগ হয়, দাঁতের গঠন ব্যাহত হয়। অর্থাৎ রিকেটস রোগ হয়, দাঁতের গঠন ব্যাহত হয়। এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা, ভিটামিন ই, ভিটামিন ই এর অভাবে শরীরে কী হয়? ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় বা প্রজনন যন্ত্রের ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা, ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে কী হয়? রক্তপাত প্রবণতা। আচ্ছা, ভিটামিন কে এর অভাব হলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়। বা কোন ভিটামিনের অভাবে রক্ত, কোন ভিটামিনের জন্য রক্ত জমাট বাঁধে? উত্তর হবে ভিটামিন কে। এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে অনেক প্রকারে আসতে পারে। আচ্ছা, যাই হোক, ভিটামিন কে এর অভাবে রক্তপাত প্রবণতা বা রক্তপাত বৃদ্ধি পায়, রক্ত পড়তে ধরলে বন্ধ হয় না। যাই হোক, ভিটামিন কে এর অভাবে রক্তপাত প্রবণতা। আচ্ছা, ভিটামিন বি ওয়ান, বেরি রোগ হয়। ভিটামিন বি ওয়ান বেরি, এটা যেহেতু ভিটামিন বি রোগও বি, অর্থাৎ বি ওয়ান বেরি। ভিটামিন বি টু, ভিটামিন বি টুর অভাবে ঠোঁট ও জিহ্বায় ঘা হয়, ঠোঁট ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন বি টু, ভিটামিন বি টুর অভাবে ঠোঁট ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, দাঁতের মাড়ি ফুলে যায়। অর্থাৎ স্কারভি রোগ হয় ও দাঁতের মাড়ি ফুলে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন।